নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে। চিকেনের কাট পিস নিয়ে মাংসের ঝোল। চলুন শুরু করা যাক। কড়াটা নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল, রসুন ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এগুলো আস্তে আস্তে ভাজা হোক। রসুন ভাজা হয়ে গেছে, আর কেটে নিয়েছি ধনেপাতা, টমেটো, দুরকম টমেটো, পেঁপে এবং দুটো লাল লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও হালকাভাবে ভাজা হয়ে যাচ্ছে, একটু নেড়ে দিই। দেখুন রসুনগুলো একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এর সঙ্গে বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো, দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে এসে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আদা হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আপনারা বেটে নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি। এবং রসুনটাও কুচিয়ে নিয়েছি। তো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি লাল আর সবুজ রঙের টমেটো, ভালো করে কুচিয়ে ওর সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে নরম করে নেব। কিছুক্ষণ নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিই এবং নরম করার জন্য ওর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুটো লাল লঙ্কা। ওর সঙ্গে ভাজা হয়ে যাবে। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ভেঙে দিতে পারেন। টমেটো নরম করার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো নুন। টমেটো নরম হয়ে যাবে এবং পেঁয়াজটাও নরম হয়ে যাবে। তো চলুন আস্তে আস্তে এটা নেড়ে আর একটু কষিয়ে নিই। এবারে দেখুন কাট পিস চিকেনগুলো নিয়ে নিয়েছি। এই চিকেনটা ভালো করে ধোয়া কাটা হয়ে গেছে এবং ওদের দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিই। নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে চিকেনটা একটু ভাজা হয়ে গেলেই ওর সঙ্গে দিয়ে দেব আর বাকি উপকরণগুলি। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টে পায়া। যারা পায়া খেতে পছন্দ করে না দেবেন না, কিন্তু পায়া ভীষণ উপকারী, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী ডক্টররা বলেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন 1 চামচ দিয়েছিলাম, পরে আবার নুন দেব। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিই। দেখুন সুন্দর করে ভাজা হয়ে এসছে এবং হালকা করে তেলও ছেড়ে দিয়েছে। এইবারে চলুন ওর সঙ্গে দিয়ে দিই কেটে রাখা আলু ও টমেটো টুকরো। পেঁপে দেওয়ার ফলে কী হয়, মাংসটা নরম হবে এবং খেতেও খুব সুস্বাদু, উপকারীও। বেশি মশলা উপকরণ না দিয়ে হালকা মশলা দিয়ে করলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘরে করে রাখা জিরে গুঁড়ো ও ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু নেড়ে চেড়ে নিই ভালো করে তেলের সঙ্গে, এগুলো মিশিয়ে নিই। হালকা আলু আর পেঁপেটা ভাজা হয়ে যাবে এবং মশলার সঙ্গেও মিশে যাবে। আপনারা আগে থেকে আলু ভেজে রাখতে পারেন, আমি আলু ভাজিনি, আমি এই তেলের সঙ্গে নিয়ে নিচ্ছি। আবার 1 চামচ নুন দিয়েছিলাম, এবার বাকি আর 1 চামচ নুন দিয়ে দিলাম ওর সঙ্গে। এবার নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দিলাম না, হালকা জল দিলাম, সেদ্ধও হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি, দেখুন গরম মশলা, এটা সঙ্গে মিশিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন।